এটার নাম কি এটা বললেন? মিক্সড ফ্রুটস। শুনেন শুনেন, মিক্সড ফ্রুটস মানে কি বলেন তো? বাংলা আমরা ভালো বুঝি। মিক্সড ফ্রুটস মানে কি? বিভিন্ন ফল। বিভিন্ন ফল মানে একাধিক ফল। এখানে একটা ফলই আছে, তার নাম কি? পেঁপে। তার সাথে কি দিয়েছেন? হাজার পরের রং, টেক্সটাইল কালার, এবং তিনটা রং এখানে দিয়েছেন। একই জিনিসের তিনটা রং। এই দেখেন, এটা একটা কালার, নিচে আছে লাল। থামেন, এই যে লাল একটা কালার, আর নিচে আছে, সরি আমাকে এগুলো করতেই হলো, উপায় নাই। এই যে আর একটা কালার, এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন, তাই না? হাজার পরের রং দিয়ে মিক্স ফ্রুটস। দুর্গন্ধ হয়েছে না? দেখেন তো, বসে গিয়েছে না? এখন এটা কি মিক্স ফ্রুটস? কি কালার ছিল এগুলি আপনি না জেনে রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে? দেখার জন্য আমি এখানে যখন ওটা পাইছি আমার দোকান থেকে কিনে আছি, আনার পরে যখন আমি এটা দেখছি তখন আমি না করে দিচ্ছি। নাম দিয়েছেন মিক্স ফ্রুটস? না না, এটা হলো জেলি। আমরা আনতে বলছিলাম। এটা জেলি? হ্যাঁ, মানে আমি জেলি আনতে। এটা জেলি না না, এটা জেলি না। এটা কি স্যার? এটার আমরা বলে দিই কি জানো, যে পাউরুটি গুঁড়ো যে দেয়, এটা নিয়ে আসছে। আমি যেটা আনতে বলছি সেটা আনে নাই, আমাকে বাজার থেকে যেয়ে এনে দিচ্ছে। এরপর ওটা আমি এটা গরম চা, গরম করা বন্ধ করে দিচ্ছি। আমরা এটা কোনো গরম চা ওটা। এটা হচ্ছে এই পেঁপে। এই জন্য আমরা ইউজ করি, আমার এটা চলেই না, এটা আমরা ইউজ করি না। ওই যে আইনা রেখে দিছিলাম, জাস্ট বাজার করতেছিল। কতগুলো রং ব্যবহার করতে? 3-4 রকমের রং দিয়েছে। এটা মেনু নেই, মানে আইনা ফালাই দিয়ে দিছিল, ভাবি দিয়ে দিছিল। ভেরি স্যাড। জাহাঙ্গীর, আপনি বলছেন যে আপনি এটা ব্যবহার করেন না, তাহলে এটা রেখেছেন কেন? এই যে আছে, এই যে জুস করে খান যে। না, ওটা জুসের ব্যবহার হয়। মিক্স ফ্রুটস এর জুস বললেন আপনি? না না, জুস না, ওটা তো ইসে হয়, মিক্স ফ্রুটস। ড্রাই মিক্স ফ্রুটস। আমরা যে ওই যে তো অভাবই আছে স্যার, এটা ব্যবহারই হয়। ড্রাই মিক্স, এটা হয় না, সেটা আমরা বন্ধ বেড়ে গেছে। ড্রাই মিক্স ফ্রুটস। দেন, আমাকে যেতে দেন। ওই দইগুলোর কি মেয়াদ আছে না নাই? হ্যাঁ, সমস্যা দেখুন স্যার, দেখুন আজকে 21 দিন, হ্যাঁ 30 দিন। ওকে, আর দেখবো না। পেছনের ওই ইন্ডাস্ট্রিটা দেখি। এটা কি? এটা কি বলেন? এটা কিসের ব্যবহার? আচ্ছা শুনি প্লিজ, আপনি এটা সিদ্ধান্ত দিয়ে না, এটা কিসের ব্যবহার হয়? জুসের ব্যবহার করা হয়, মানে কালার দেওয়ার? না না, কালার টেস্টের জন্য? না, টেস্টের জন্য। কি জন্য দেন? এটা হচ্ছে স্যার আপনার একটা মকটেল যা হয় না, মানে অনেকটা ফুড ই দিয়ে যে করা হয়, মিক্স করা। তাই না? তো আপনি কি দেখছেন যে এটার মেয়াদ আছে কি নাই? খেয়াল করেননি? এর খেয়াল করার দায়িত্ব কার? আমাদের এটা তো এখন চলতেছে না, যে আইনের ফালাই রাখছে চলে যাবে, কারণ আমাদের এখন মকটেল এখন চলে যায়। এখানে বলা আছে যে বেস্ট বিফোর, ইউজ বিফোর 15/12/24। আজকে কত? 22 মার্চ 2025। 22 মার্চ 2025। এই মেয়াদোত্তীর্ণ ফুড ইনগ্রেডিয়েন্ট আপনারা এখানে রাখতে পারবেন। এগুলো দেখার জন্য দেখেছেন, দেখলে মন ভালো হয়, মেজাজ ফুরফুরে হয়, তাই না? স্যার আমরা এটা ইয়ে করে দিই, রাখছি, এটা আমি খেয়াল করে নিই। আপনি দেখেছেন কেন? দেখার জন্য। না না স্যার, এটা ব্যবহার হয় না, তো ওইভাবে আইনে রাখা হয়েছে স্যার। এই ব্যবহার জন্য দেখেছিলেন, ব্যবহার হয় না। এগুলো সব বাংলা ভালো যেগুলো চলে, ওগুলো যে প্রথম ফার্স্টে কিনে নিয়ে আসছে সেটা সাজিয়ে রাখছে। একটা জিনিস দেখেন, হার্শিস সিরাপ যেটা, এই হার্শিসটাই একটা কোম্পানি, তো সেটাকে আবার ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশি কোম্পানি, তাই না? তারা এখানে বসে বের করতে পারছেন না? সেগুলি কেন রেকটিফাই করছেন না? সেগুলি কেন বের করে আলাদা করছেন না? সেগুলি কেন ফেলে দিচ্ছেন না? দেখেন, এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করছেন, এটা যে ফুডে ব্যবহার করার উপযোগী, এটা কারা তৈরি করেছে? কোনো ধরনের কোনো ডিক্লারেশন, আপনি দোকানে যাচ্ছেন, কিনে নিয়ে আসছেন, এটা আল্লাহ না করে প্লাস্টিকের গুঁড়াও হতে পারে, তাই না? এটা মানুষকে খাওয়াই দিচ্ছে, এটার কোনো অথেন্টিক কোনো প্রডিউসার নাই, কেউ নাই।
কিন্তু আপনি খাবারে ব্যবহার করতে পারবেন। হয় আপনি নিজে তৈরি করবেন, আপনি প্রডিউসার, আপনি নারকেল কোড়া, আপনি ওটা দুধ বের করে নেন, তারপরে ওটাকে ড্রাই করেন, তারপরে ব্যবহার করেন, নো প্রবলেম, লাইব্রেরিটি আপনার। কিন্তু আপনি যখন বাইরে থেকে আনবেন তখন এটা ডিক্লারেশন লাগবে এটা কে কিভাবে তৈরি করতে হবে। আপনার ফুড ইনগ্রেডিয়েন্ট সবগুলি হচ্ছে মেয়াদের মধ্যে থাকতে হবে। মেয়াদ পার হয়ে গেছে এটাকে ডেস্ট্রয় করে ডিসকার্ড করে ফেলতে হবে। আপনি যা উৎপাদন করবেন যেগুলি আপনার বেশিরভাগ আপনার 1-2 দিন আপনার এখানে থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে এবং যেটা ইনটেক করে দিয়েছেন সেটা অবশ্যই উৎপাদন মেয়াদ বলে দিতে হবে। কারণ কি আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে হোটেলে খেতে গিয়েছিলাম, আমি বোরহানি খেয়েছি, লাচ্ছি খেয়েছি, যেটা দুর্গন্ধ পেয়েছি, ভালো লাগে না। ঠিক আছে, তো এখন বিষয় হলো আপনি যখন এটা মেয়াদ উল্লেখ করে দিবেন তো এটা যখন পার হবে আপনাকে এটা ফেলে দিতে হবে, আপনি ফেলে দিবেন, ভোক্তা ওটা দেখেই খাবে। বুঝতে পেরেছেন এটা? আর এই ধরনের জিনিস যেগুলির মধ্যে এটাও থার্ড পার্টি আপনি কিনে নিয়ে আসছেন, তার কোনো ডিক্লারেশন নাই, কি কালার ব্যবহার করেছে, কবে করেছে, কতদিন খাওয়া যাবে, কিচ্ছু নাই, সেটা আপনি রেখে দিয়েছেন। আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল সেখানে আপনার দইও ছিল, যে দই আপনি সালাদে ব্যবহার করতে পারেন, যে দই আপনি এই ধরনের ড্রিঙ্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন, সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না। আর এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ফুড অ্যাডিটিভস আছে, যেটা খাদ্য সংযোজকের যে নীতিমালা আছে, যে বিধিমালা আছে, সেই অনুযায়ী এই জিনিস আপনি ওইখানে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এখানে কেওড়া কিছুই নাই, এটা কেমিক্যাল লেখা আছে, এটা শুধু কেমিক্যাল আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই, আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দিইনি যে খাবারে ব্যবহার করবেন 2 ফোঁটা 3 ফোঁটা, মাংসে 2 ফোঁটা, বিরিয়ানিতে 5 ফোঁটা, আমরা কোথাও বলে দিচ্ছি। তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না, ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লায়াবিলিটি তো আমি নিব না, মানে সেটা তো কোম্পানি নিবে না। একই কথা এখানেও খাতে যে সে তো কেওড়া জল তৈরি করছে হচ্ছে অন্য পারপাস, এটাকে আপনি খাবারে কেন দিবেন? এটার জন্য আমাদের আরো একটা এজেন্সি আছে, গভর্নমেন্টের অথরিটি আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ওনারা বলে দিয়েছেন এইসব জিনিস ব্যবহার করা যাবে না। তাহলে ওনাদেরটাই সঠিক, ওইটা আপনারা করবেন, জানবেন, ওই নির্দেশনা অনুযায়ী খাবার প্রক্রিয়া করবেন। এখন আমরা যে জিনিসগুলি পেলাম এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42, 43 এবং 45 ধারার লঙ্ঘন। এই 3টা ধারায় আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। এখন বলেন আপনি কত দিনের মধ্যে এটা শুনতে যাবেন, নাকি আমরা এটাকে বন্ধ রাখবো? কত হাই করে দিই? নেক্সট টাইমে করলে একদম সর্বোচ্চ দণ্ড, সর্বোচ্চ ডাবল আজকে এখনই সব ফেলে দিচ্ছি। যেমন স্যার এই জিনিসটা আমার এখানে মেনুই নেই, এই জিনিসটা নিয়ে আসছে যে দিয়ে গেছে, ঠিক আছে আমিও খেলবো, এটা গেট আছে, এটা স্বাক্ষর করেন আপনি। মিক্স ফ্রুটস দেখতেও তো ভালো লাগে, তাই না? বিভিন্ন কালার দেখতেই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে যদি ভালো জিনিস খাওয়াইতে চান আপনি নিজে তৈরি করবেন, আর এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র এগুলি সব আপনারা চেক করবেন। ঠিক আছে, আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম, আপনার 3টা ধারা আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছে, এবং আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের নজরদারির মধ্যে থাকবে। আমরা এর পরবর্তী ভিজিটে এসে কাছাকাছিও কোনো কিছু যদি পাওয়া যায়, আপনারা যদি এগুলি কারেকশনের কোনো উদ্যোগ না নেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হব।